আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বাবা, তোমরা ভালো আছো? আর আমাদের ভালো থাকা, আমাদের বাড়ি ঘর সব পানিতে ডুবে গেছে। আমরা কেমনে ভালো থাকি? ডুবে গেছে মানে? হাই হাই রে, কস কি? তোদের বাড়ির পাশে তো আমার 3 বিঘা জমিন, তোর বাপের কাছে কটনাকানি আছে। আরে, প্রতি মৌসুমে তোর বাবে 10 মণ করে ধান দিব বলছে। এখন কেমনে দিব? হাই হাই, লস হয়ে গেল, সর্বনাশ। হ্যাঁ, এখন কি করি রে? এতগুলো ধান নষ্ট হয়ে গেল। আহা, তোর বাবে এখন কেমনে দিব তাহলে? কি হবো এখন আমার? না দিব ভাই কি তাহলে 10 মণ করে ধান দিবে চাইছে? তাহলে তো আব্বা বলতে হয় যে 10 মণ ধান দিবে চাইছে, এখন 10 মণ পানি দিয়ে দিব নি? তাহলে তো খেতের ধান পানি হয়েছে। এটা কি কাজ, পানি দিব মানে? তোর বাবার কাছে ক্ষেত বন্ধ রাখছি আমি কি পানি নেবার জন্য, ধান নেবার জন্য? করলে আমি মাল নিলাম। আরে মুরব্বি, খেতে তো এখন পানি আছে, ধান তো আর নাই। ধান থাকলে নয় ধান কাইটা হইলে ধান দিতাম। এখন তো খেতে ধান নাই, পানি আছে। পানি অর্ধেক করে আপনি দিমু আর অর্ধেক আমরা নিমু। 10 মণ করে ধান দেয় না? 20 মণ ধান হয় থেকে 10 মণ দেয়। এখন অর্ধেক পানি আপনি। বাবা বাবা, আজকে আমি মুরব্বিদের বাসায় গেছিলাম। মুরব্বি কি বলে জানা? মুরব্বি যে আমাদের ক্ষেত দিছে না, 3 বিঘা জমি দিছে, তার জন্য 10 মণ করে ধান দিতে হবে তারে। এখন ধান দিবা কিভাবে? পানি হচ্ছে না খেতে, পানি দিও 10 মণ, ঠিক আছে? আর আমি দাদা মুরব্বি, বন্যায় এলাকা ডুবে গেল, বাড়ি ঘরে পানি উঠছে, ও আছে 10 মণ ধান নিয়ে। খেতে এই ধানও নাই, ধান দিব কি ভাই? খেতে যদি ধান হইতো তাহলে বাঘের বাঘ নয় 10 মণ ধান দিতাম। এখন পানি হয়েছে, তাহলে পানি দেখে। হ্যাঁ বাবা, যাই হোক, পানি দেবা আর কি করবা? পানি হয়েছে।